हे नबी उम्मत उम्मतिना हजरत हुसैन हुजूরের জিকির শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহ আমাদের বীর বানায়। হুসাইন হুজুরের জিকির শুনলে বীর হয়ে যায় বান্দা। হুসাইন হুজুরের জিকির শুনলে বীর হয়ে যায়। কেন বীর হবে না? কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজ যদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, আজ যদি ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলতাম, হে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন দেখেন, আপনি হুসাইনের দিকে দেখেন, আপনি হুসাইনের দিকে দেখেন, আপনি আল্লাহর জন্য কুরবান করতে চেয়েছিলেন, আল্লাহর জন্য কুরবান করতে চেয়েছিলেন, মিনায় নিয়ে গিয়েছিলেন, পাথরের উপরে শুইয়ে দিয়ে চোখে পট্টি বেঁধে দিয়েছিলেন, চোখে পট্টি বেঁধে তারপরে তলোয়ার চালিয়েছিলেন। আপনি আপনার একটা কলিজার টুকরাকে আল্লাহর জন্য কুরবান করে দিতে গিয়েছিলেন। আল্লাহর জন্য কুরবান করতে গিয়ে নিজের চোখে পট্টি লাগিয়ে ছেলের গর্দান কাটতে গিয়েছিলেন। আপনি যদি হুজুর বলছেন যদি ইব্রাহিম খলিলুল্লাহ এখানে থাকতো, তাহলে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম, এই ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন দেখেন, হুসাইন চোখে পট্টি বাঁধেনে, হুসাইন চোখে পট্টি বাঁধেনে গোটা পরিবারকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। এরা হবে না সুবহানাল্লাহ? ইব্রাহিম খলিলুল্লাহ জি থাকতো, আমি বলতাম যে আপনি একটা ছেলেকে কুরবান করেছেন, চোখে কি করেছেন? পট্টি বেঁধেছেন। যদি এখানে থাকতো আমি বলতাম যে আমার দিকে তাকান, আমি চোখে পট্টি বাঁধিনি, আমি একটা ছেলেকে নয় আমার গোটা পরিবারকে কুরবান করে দিয়েছি। কারবালা বান্দাকে বীর বানায়, কারবালা বান্দার হাল পয়দা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের উম্মতেরা, হুজুরের উম্মতেরা, কিয়ামত পর্যন্ত নসল বনসল মুসলসল যত আওলাদ আসবে, নসল বনসল মুসলসল যত আওলাদ আসবে, সব আওলাদেরা হুসাইনের গোলামি করবে, হুসাইনের গোলামি করবে, হুসাইনের রাস্তায় থাকবে, হুসাইনের পথে থাকবে, হুসাইন হুজুরের রাস্তা ধরে তারা চলবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন আমাদের জান, হুসাইন আমাদের জান, হুসাইন আমাদের ঈমান, হুসাইন আমল, হুসাইন আমাদের রাস্তা, হুসাইন আমাদের মিশন, হুসাইন আমাদের জন্য আমাদের রাস্তা, হুসাইন আমাদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। সেই নিয়ামতের কদর করে হুসাইনের রাস্তা ধরে হুসাইনের মহব্বত রাখতে হবে। আজ চতুর্দিকে দেখেন যেমন নবী পাকের বিরুদ্ধে কথা হচ্ছে, ওই রকম হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা হয়। সাধারণ মানুষকে বোঝানো হয় হুসাইন হুজুর কি করতে লড়াই করতে গিয়েছিল, যদি লড়াই করতে না যেত তাহলে তো এরকম কারবালা হতো না। এই রকম বলে বলে আমাদের করে হুসাইন হুজুরের সামনে বিয়াদবি শেখানো হয়। না না না, কোনদিন আমাদের কাছ থেকে, আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে হুসাইনের মহব্বত বের করতে পারবে না। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা খারেজি নয়, আমরা রাফেজি নয়, আমরা খারেজি নয়, আমরা রাফেজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। কিয়ামত পর্যন্ত আমরা এক কথাই উত্তর দিয়ে দেব, এজিদকে হুসাইন মেনে নেয় না, তাই উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত এজিদকে মেনে নেবে না। হ্যাঁ, মোবাইল খুলে দেখো না, হুসাইনের হুজুরের দোষ বের করছে আর এজিদের তারিফ করে বলে এজিদ আমিরুল মুমিনিন, এজিদ রাদিয়াল্লাহু তাআলা। তোমরা তো বহু জায়গায় ওয়াজ শুনতে যাও, তোমাদের মনে চোখে পড়ে গেছে হয়তো এরকম কানে আওয়াজ আসছে। মোবাইল খুলে দেখেন, আমি নিজের কানে শুনেছি, আমি ওই জন্য বলছি নিজের কানে শুনেছি, বাঙালি বক্তা হোক, বিহারি বক্তা হোক, উর্দু হোক, যেই হোক, হুসাইন হুজুরকে নাউজুবিল্লাহ ভিলেন করতে চাইছে। কেন গেল হুজুর, কেন ওখানে গেল? আল্লাহ একবার বলছে খবরদার, তুই মনে করে নি যে ইখতিদারের জন্য, সিংহাসনের জন্য হুসাইন হুজুর কারবালায় গিয়েছিল। যদি সিংহাসন দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য যেত, তাহলে দুধ পান করা বাচ্চা কোনোদিন কারবালায় নিয়ে যেত না, সৈন্য নিয়ে যেত। কথা ঠিক না ভুল বলেন? আপনি কি মনে করেছেন হুজুরের খানদানে এখন যদি কোটি কোটি উম্মত থাকে, কোটি কোটি মানুষ হুসাইন হুজুরের কদমে কুরবান হয়ে যেতে রাজি থাকে, তাহলে সেই জামানায় কি ছিল না হুসাইন হুজুরের কদমে কুরবান হয়ে যাওয়ার লোক? বলেন না, ছিল না? হুজুর তো লড়াই করতে যাই রে, হুজুরকে এই তো আমার আগে কি বলছিলেন গজল, আপনি বলছিলেন গজল, ওটা আল্লামা ইকবালের কথা। এ কুফা वालों मुसाफिर ना समझो, बोलছিল না, मैं आया नहीं बुलाया गया हूं। আল্লামা ইকবাল হুজুরের শের। আল্লামা ইকবাল বলছে আমি এসেনি, আমাকে
আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে। 40,000 চিঠি পাঠিয়েছিল মক্কা শরীফে কুফাবাসীরা। একটা রিওয়ায়াতে কোন রিওয়ায়াতে 10,000 এসেছে, বেশিরভাগ হাজার হাজার চিঠি পাঠিয়ে শুধু কসম দিয়ে শেষ বেলায় বহু লোক সই করে বলে কসম দিচ্ছে আপনাকে যদি না আসেন কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। হাজার হাজার লোক চিঠি পেটিয়ে দাওয়াত করে গেছে। আর সেই হুসাইন হুজুরকে তোমরা কি করতে চাইছো? কি করতে চাইছো? আমাদের আকীদা সাফ, আমাদের জান হুসাইন, আমাদের ঈমান হুসাইন, আমাদের আল্লাহর রাস্তা হুসাইন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। একটু ইমাজিন করে, একটু ভাবেন, তাসাব্বুরে নিয়ে আসেন। আপনি 1400 বছর পরে আসেননি, আপনি 1400 বছর পরে আসেননি, আপনি এসেছিলেন হুসাইন হুজুরের জামানাতে। হুসাইন হুজুর এখনো জিন্দা আছে, তখন জাহেরি হায়াতে জিন্দা ছিল, সেই জামানায় আপনি এসেছেন। এবার বলেন হুসাইন হুজুর এজিদকে যখন বায়াত গ্রহণ করলো না, হুসাইন যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে যখন মেনে নিল না, আপনি যদি সেই জামানায় থাকতেন আপনি কোন দিকে যেতেন? হুসাইনের দিকে না এজিদের দিকে? হুসাইনের দিকে না এজিদের দিকে? আল্লাহর কসম হুজুরের গোলামরা কোনদিন বলবে না এজিদের দিকে, তারা বলবে হুসাইনের দিকে। তাহলে হুসাইনের দিকে যদি আপনি হন তাহলে আপনিও বায়াত গ্রহণ করবেন না, আপনিও বায়াত গ্রহণ করবেন না। তাই আমাদের আকীদা সাফ, আমাদের আকীদা সাফ। সেই জামানাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে মেনে নেয়নি, এই জামানাতেও এজিদকে কেউ মেনে নেবে না। আর কিয়ামত পর্যন্ত হুসাইনের নানার কোনদিন এজিদকে মেনে নেবে না। কথা ঠিক না ভুল বলে? বলেন না, বলেন নারে তাকবীর, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মুনাফিকদের কানে খবর পৌঁছানোর দরকার আছে না নাই? হুসাইনের নানা শাফায়াত করবে। ইন্না আতাইনাকাল কাউসার, হুসাইনের নানাকে আল্লাহ কাউসার দান করে দিয়েছে, হুসাইনের নানা পানি পান করাবে। হুজুরে পাকের ব্যাপারে আল্লাহ রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুসাইনের নানা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে হুজুর বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ, হুসাইনের নানা আল্লাহর হাবিব। একবার জোরে বলেন সুবহান। আমাদের আকীদা সাফ। এজিদের বাপ আমিরে মুআবিয়া রাসূলুল্লাহর মুহাব্বত রাখতেন, তাই তিনার লেগে আমাদের মুহাব্বত বরকরার আছে। আবু জেহেল রাসূলুল্লাহর দুশমনি রাখতো, তাই আবু জেহেলের সঙ্গে আমাদের দুশমনি আছে। আর আবু জেহেলের বেটা ইকরামা হুজুরের মুহাব্বত রাখতো, তাই ইকরামার কদমে আমাদের জানমাল কুরবান হয়ে যাক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন 72 ফেরকা হবে, 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা মিল্লাত জান্নাতে যাবে। আল্লাহ পাকের একদল জান্নাতে যাবে। আল্লাহ বলেছে হিজবুল্লাহ, হুজুর বলেছে আহলে সুন্নাতুল জামাত, সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ, জামাত সাহাবা। এই সুন্নাতুল জামাত এটা আল্লাহ পাকের জান্নাতি দল, এটা আল্লাহ পাকের জান্নাতি দল। এই নবীর উম্মত উম্মতিরা, সুন্নাত জামাত এটাই ছিল প্রথম দল হয়েছে, প্রথম ফেরকা হয়েছে খারেজি। খারেজি হচ্ছে প্রথম ফেরকা, যারা আহলে বাইতকে অস্বীকার করে খারিজি হয়ে গেছে। হাসান হুসাইন, আম্মা ফাতেমা আলীকে অস্বীকার করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরগণকে অস্বীকার করে তারা খারিজি হয়ে গেছে। তারপরে একটা দল বেরোলো, যার নাম হচ্ছে রাফেজি। রাফেজিরা কি করলো? রাফেজিরা সাহাবাদের করে অস্বীকার করতে আরম্ভ করলো, সাহাবাদের করে অস্বীকার করতে আরম্ভ করলো। আমি পরিষ্কার জানিয়ে দিই, আমরা রাফেজি নয় যে সাহাবাদের অস্বীকার করব, আমরা খারিজি নয় যে আহলে বাইতকে অস্বীকার করব, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সাহাবা নয়, আমরা আহলে বাইত নয়। আমরা রাসূলুল্লাহকে দেখেছে, রাসূলের সম্পর্ক আবু বকর সিদ্দিকের সঙ্গে, আমাদের সম্পর্ক আবু বকর সিদ্দিকের সঙ্গে, হুজুরের সম্পর্ক ওমর ফারুকের সঙ্গে, আমাদের সম্পর্ক ওমর ফারুকের সঙ্গে, হুজুরের সম্পর্ক উসমান গনির সাথে, আমাদের সম্পর্ক উসমান গনির সাথে, হুজুরের সম্পর্ক আলীর সাথে, আমাদের সম্পর্ক আলীর সাথে, হুজুরের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে, আমাদের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে, হুজুরের সম্পর্ক হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের সাথে, আমাদের সম্পর্ক হুজুরগণের সাথে। যার নিসবত রাসূলুল্লাহর সাথে আছে, আমাদেরও নিসবত, আমাদেরও গোলামি তাদের সাথে বরকরার থাকবে।
কথা ঠিক না ভুল বলেন? আমাদের আকীদা সাফ, আমরা খারিজিও না, আমরা খারিজি নয় যে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবো, আর আমরা রাফেজি নয় যে সাহাবাদের বিরুদ্ধে কথা বলবো। রাফেজিরা আলীর মহব্বতের দাবি করে, আহলে বায়াতের মহব্বতের দাবি করে, আবু বকর ওমর ফারুককে কাফের বলে। আর খারিজিরা সাহাবাদের মহব্বতের দাবি করে, আমির মুয়াবিয়াকে কাফের বলে। মাথায় ঢুকছে? এই আল্লামা রাফেজিরা, হ্যাঁ হ্যাঁ রাফেজিরা আহলে বায়াতের মহব্বত করে, রাফেজিরা আহলে বায়াতের মহব্বত করে, সাহাবাদেরকে কাফের বলে। আর খারিজিরা সাহাবাদের মহব্বত করে, আলী হুজুরকে নাউজুবিল্লাহ লান তান করে, হুজুরের বিরুদ্ধে কথা বলে। আমরা খারিজিও নয়, আমরা রাফেজিও নয়। হুজুর পাক হযরত আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছে আমার জন্য দুই দল জাহান্নামে যাবে। হযরত আলী হুজুর বলে কি বলেছে বলেন? আলী হুজুরের জন্য কয় দল জাহান্নামে যাবে? দুই দল। এক দল আলীকে বাড়াতে বাড়াতে নবী করে ফেলবে, এরাও জাহান্নামে যাবে। আছে না? না, আলীকে নবী বলে, আলীকে নবী বলে, এরাও জাহান্নামে যাবে, আলী হুজুর বলেছে। আর এক দল আমাকে ছোট করতে করতে একদম নাউজুবিল্লাহ ঈমান নেই বলবে, এরাও কাফের হবে, এরাও জাহান্নামে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা সাফ আছে, আমরা আকীদা সাফ রেখে দিয়েছি। হে মুসলমানের ছেলেরা, যে কোনো জিনিসের ইজ্জতের জন্য তিনটে কারণ লাগে, যে কোনো জিনিসের ইজ্জতের জন্য কারণ লাগে, তিনটে কারণ লাগে। এক নম্বর হচ্ছে ঈমান, এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে জামানা, তৃতীয় নম্বর হচ্ছে নিসবাত। এক নম্বর ঈমান, নিসবাত, জামানা, ঈমান, নিসবাত, জামানা, ঈমান, নিসবাত, জামানা। ঈমান হচ্ছে ঈমান, ঈমান আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, প্রথম কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সোহবত, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সোহবত, তাআল্লুক সোহবত। আর তৃতীয় নম্বর কারণ হচ্ছে জামানা। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক ঈমান এনেছিল, হুজুরের সোহবত পেয়েছিল, হুজুরের জামানা পেয়েছিল, বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে গেছে। ওমরে ফারুক, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছিল, কলমা পড়েছিল, ঈমান এনেছিল, জামানা পেয়েছিল, সোহবত পেয়েছিল, ওমরে ফারুক হয়ে গেছে। উসমান গনি হযরত আলী, কানটা ধরে বলেন শয়তানটা বিয়াদব, এই ওর মোবাইলটা কেড়ে নেন না, কেউ কেড়ে নেন ওর মোবাইলটা। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী, এই তিনজনের কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাক এই তিনজনের, এই চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে, চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী, এই চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। এই চারজনের ইজ্জত আল্লাহ পাক সবচেয়ে বড় করেছে। এই ইজ্জত পাওয়ার কথা কারণ বললাম তিনটে। এনারা ঈমান নিয়ে এসেছিল, হুজুরের সবচেয়ে কাছে ছিল, আর হুজুরের জামানা পেয়েছিল। আল্লাহ ইজ্জত বড় করেছে, এত ইজ্জত বড় করেছে। আমার আল্লাহ পাকের লাকাব হচ্ছে সিদ্দিক, লাকাব হচ্ছে ফারুক, লাকাব হচ্ছে গনি, লাকাব হচ্ছে মাওলা। আমার আল্লাহ পাক আবু বকরকে আল্লাহর লাকাব সিদ্দিক দিয়ে দিয়েছে, ওমরকে আল্লাহ ফারুক বানিয়ে দিয়েছে, উসমানকে আল্লাহ গনি করে দিয়েছে, আলীকে আমার আল্লাহ মাওলা বানিয়ে দিয়েছে। তিনটে কারণে রুহুল আমিন হুজুরের ঈমান এনেছিল, দাদা হুজুরের জামানায় ছিল, দাদা হুজুরের সোহবতে ছিল, ইজ্জত পেয়ে গেছে। রাবিয়া বাসরীর ইজ্জত আছে না নেই? ঈমান এনেছিল, হাসান বাসরীর সোহবতে ছিল, সেই জামানা পেয়েছে, ইজ্জত পেয়ে গেছে। হযরতে ইমামে আযম আবু হানিফার ইজ্জত আছে না নাই? ঈমান এনেছিল, জাফর আস-সাদিকের সঙ্গে সোহবত ছিল, আর তার জামানায় ছিল, তাবিঈনদের জামানায় ছিল। প্রতিটা জিনিসের কথা, ইজ্জত পাওয়ার কথা রাস্তা তিনটি, তাই তো? হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে যত
নবীর কাছে ছিল আল্লাহ পাক তার ইজ্জত তত বড় করে দিয়েছে, যে যত নবীর কাছে ছিল তার ইজ্জত তত বড় করে দিয়েছে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, হাসান হুসাইন, হাসান হুসাইন বিয়াদবি, ইমানের কথা বলা মানেও বিয়াদবি। হাসান হুসাইন আর রাসূলুল্লাহর জামানা পেয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরের কাছে ছিল, ওমর ফারুক হুজুর হুজুরের কাছে ছিল, ওসমান গনি হুজুর হুজুরের কাছে ছিল, মাওলা আলী হুজুর হুজুরের কাছে ছিল। কিন্তু হয় হুজুরের ডান দিকে নালে বাদিকে নালে পেছনে, বেলালের ইজ্জত ডান দিকে বাদিকে নালে পেছনে। হযরত সাল বিন সাদা সাইদি হয় ডান দিকে বাদিকে নালে পেছনে। সাদ বিন আবি উবাইদা হয় ডান দিকে নালে বাদিকে নালে পেছনে। এই নবীর উম্মত উম্মতিরা আব্দুল্লাহ বিন রাওয়াহা ডান দিকে বাদিকে নালে পেছনে। যত সাহাবা হয় ডান দিকে ছিল নালে বাদিকে ছিল, নালে পেছনে হুজুরের সঙ্গে সঙ্গে যেত। আর হাসান হুসাইন ডান দিকে থাকতো না, বাদিকে থাকতো না, পেছনেও থাকতো না, হাবিবুল্লাহর কাঁধে চড়ে চড়ে বেড়াতো। বলেন বলেন, ইজ্জত আছে না না? ইজ্জত আছে না না? খবরদার খবরদার। হ্যাঁ, আবু বকর সিদ্দিক সাহাবাদের ইজ্জত আমাদের কাছে, আহলে বায়াতের ইজ্জত আমাদের কাছে, দুটোই আমাদের প্রিয়। কিন্তু হাসান হুসাইনের ব্যাপার আলাদা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, বিদায় হজে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দিতে বললেন, শোনো শোনো, লা নবিয়া বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, সব নবীরা চলে গেছে, আমিও জাহিরি হায়াত ছেড়ে দেবো, জাহিরি হায়াত ছেড়ে আল্লাহ থেকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে যাব। খবরদার খবরদার, আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়ে গেলাম, একটা আল্লাহর তরফ থেকে, একটা আমার তরফ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তাই আল্লাহর তরফ থেকে তোমাদের একটা দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছো, তাই আমার তরফ থেকে একটা দেব। মাসুর আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, মাসুর আছে, কিন্তু বেশিরভাগ রাতে আছে দুটো জিনিস আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহর তরফ থেকে আমি তোমাদের ঘরে কিতাবুল্লাহ দিয়ে গেলাম, আর আমার তরফ থেকে ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদের ঘরে আমার তরফ থেকে আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার বংশ, আমার আহলে বাইত, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, আলী দিয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর কেন বললেন না যে সাহাবা দিয়ে যাচ্ছে? আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে কুরআন দিয়ে গেলাম আর আমার সাহাবা দিয়ে গেলাম। সাহাবা তো অনেক ছিল, কাজ তো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দিয়ে গেলেন না কেন? এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা কবে থেকে হয়েছে? সাহাবা কবে থেকে হয়েছে? 40 বছর বয়স হাবিবুল্লাহ নবুয়তের এলান করলো। 40 বছর নবী নয়। এ বেয়াদব পুলিশ সাহেব, কি ওয়াজ করছো? কোন মাদ্রাসায় পড়েছো? কোন জায়গা থেকে পড়ে এসেছো যে নবীকে 40 বছরে নবী বলছো? 40 বছরের আগে নবী কিছুই ছিল না, 40 বছর নবী হয়েছে। এ মাওলানা, তুমি কোথা থেকে পড়েছো? তুমি জানো না হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, আদমের খুমির হওয়ার আগে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আরশেতে লিখে রেখে দিয়েছিলেন। এ নবীর উম্মত, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আমার আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তের এলান করতে বলেছে। 40 বছরে নবুয়তের দায়িত্ব নিয়ে হুজুর আমার কাজ শুরু করে দিলেন। 40 বছরে যখন হুজুর নবুয়তের এলান করে দিলেন, প্রথম দাওয়াত দিলেন, সব কাফেরদের সরদারকে ডাকলেন, আবু জেহেলকে ডাকলেন, আবু লাহাবকে ডাকলেন, উতবাকে ডাকলেন, সাইবা বিন রাবিয়াকে ডাকলেন, সবাইকে ডেকে হুজুর আমার ভাষণ দিয়ে হুজুর আমার দাওয়াত শুরু করে দিলেন। ওই দাওয়াত দেওয়ার পর থেকে আবু বকর সিদ্দিক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, হযরত ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, হযরত আলী হয়ে গেল, যায়েদ বিন হারেস হয়ে গেল, খাদিজাতুল কুবরা হয়ে গেল। এই রকম ভাবে একটা একটা করে আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল, আবু উবাইদা বিন জাররাহ হয়ে গেল, হযরত বেলাল হয়ে গেল, সাহাবা তারাম হয়ে গেল। কত বছর ধরে সাহাবা হলো? হুজুর পাক 23 বছর দিনের প্রচার করেছে। 40 বছর থেকে 30 বছর পর্যন্ত, এই 23 বছর 13 বছর কমবেশ হুজুর আবার মক্কা শরীফে দাওয়াত দিয়েছে। 10 বছর হুজুর মদিনা শরীফে দাওয়াত দিয়েছে। এই 23 বছরে 1.25 লাখ সাহাবা, 1,15,000, মতান্তরে 25,000 সাহাবা তৈরি হয়েছে। হুজুর আমার বিদায় হজে কেন বললেন না আমি
চলে যাচ্ছি, কুরআন দিয়ে যাচ্ছি আর সাহাবা দিয়ে যাচ্ছি, এজন্যই বললেন না কেন আমি চলে গেলে আর সাহাবা হবে না, আর সাহাবা হবে না। 10 বছর থাকবে, 20 বছর থাকবে, 50 বছর থাকবে, 60 বছর থাকবে, 100 বছর থাকবে, 80 বছর থাকবে, তারপরে সাহাবারা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন উম্মত হয়ে কি হয়ে যাবে? অনাথ হয়ে যাবে। উম্মত বলবে কার কাছে যাব? সাহাবা চলে গেছে, এবার আমাদের কি হবে? তাই হুজুর পাক সাহাবাদের করে বললেন না, হুজুর পাক বললেন শোনো শোনো, আমি তোমাদের জন্য কুরআন দিয়ে গেলাম আর আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার আওলাদ দিয়ে চলে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার আওলাদ বরকরার থাকবে। হুজুর পাক আমাদের ঘরে আওলাদ দিয়ে গেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে খাজা বানিয়েছেন? হুজুরের আওলাদ। কে বড় পীর আব্দুল কাদের জিলানী? হুজুরের আওলাদ। কে হযরত মুজাদ্দিদ আল-পেশানি? হুজুরের আওলাদ। যেমন ইয়াজিদ সেই জামানায় দিন পাল্টে দিয়েছিল, এই জামানায় 400 বছর আগে আলফুল মানে হাজার, আল-পেশানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ আল-পেশানি, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, হ্যাঁ, আহমদ সেরহান্দি, কুতুবে রব্বানি, ইমামে রব্বানি হযরত মুজাদ্দিদ আল-পেশানি। এই জামানায় ইয়াজিদ বেরিয়েছিল। কে? বাদশা আকবর। বাদশা আকবর, ইয়াজিদ এও দিন পাল্টে দিয়েছিল। ওই জামানায় যেমন হুসাইন হুজুর গর্দান কাটিয়ে দিনের হিফাজত করেছিল, এই জামানাতেও হযরত মুজাদ্দিদ আল-পেশানি জেলখানায় গিয়ে দিনের হিফাজত করে দিয়েছে। এর হবে না সুবহানাল্লাহ? সেই জামানায় ইয়াজিদকে কেন মেনে নাই রে? যেই জিজ্ঞাসা করেছে সেই বলেছে না না, হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব। সেই হুসাইন হুজুরের আওলাদ মুজাদ্দিদ আল-পেশানি যখন জেলখানায় ঢুকে গেল, সবাই দিনে ইলাহি মেনে নিল, দিনে ইলাহি মেনে নিল, আকবরের তৈরি করা দিনে ইলাহি সবাই মেনে নিল। আর যাকে জিজ্ঞাসা করছে মুজাদ্দিদ আল-পেশানি মেনেছে? বলে না মানে না। বলে আমিও মানব না। বলে না মানে না, আমিও মানব না। মানে না, আমিও মানব না। ওইদিকে দিন বেঁচেছে, এদিকে হুজুরের আওলাদ দিন বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় হুজুর আমাদের করে আহলে বাইত দিয়ে গেছে, আহলে বাইতের রাস্তায় চলতে হবে, ওটা আমাদের জন্য রাস্তা, ওটা আমাদের জন্য পথ। এ মুসলমানের ছেলেরা, যারা খারিজি তারাও কোরআনের কথা বলে, যারা রাফেজি তারাও কোরআনের কথা বলে, যারা ওয়াহাবি তারাও কোরআনের কথা বলে, যারা কাদিয়ানি তারাও কোরআনের কথা বলে, যারা আজনসি তারাও কোরআনের কথা বলে, যারা এদিকে সুরেশিয়া তারাও কোরআনের কথা বলে, যারা মুতাজিলা তারাও কোরআনের কথা বলে, সবাই কোরআনের কথা বলে। এ মুসলমানের ছেলেরা, আমরা কোন কোরআনটা মেনে চলবো? সবাই তো কোরআনের কথা বলে। যে নবীকে মাটি বলে সে কোরআনের দলিল দেয়, যে নবীকে নূর বলে সে কোরআনের দলিল দেয়, যে নবী মিলাদ করা যাবে না বলে সে কোরআনের দলিল দেয়, যে কোরআন মিলাদ করা যাবে সেও কোরআনের দলিল দেয়। আমরা কোনটা মানবো? হুজুর শুধু কোরআন দিয়ে যায় না, কোরআনের সাথে সাথে আহলে বাইত দিয়ে গেছে। আহলে বাইত যেভাবে কোরআন মেনেছে, আমরাও যদি সেভাবে কোরআন মানে, আল্লাহর কসম আমরা ফালা পানে অলমে হয়ে যাएंगे, আমরা নাজাত ওয়ালা হয়ে যাব। যারা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই কোরআন। যারা হুজুরকে আমাদের মতন মানুষ বলে কুলিন মানা বাসারুম মিসলুকুম দলিল দেয়, আর যারা বলে নূর তারাও বলে হ্যাঁ হ্যাঁ কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। কথা ঠিক না ভুল বলেন? যারা বলে মিলাদ পালন করা যাবে না তারাও দলিল দেয়, আর যারা বলে মিলাদ পড় বলে কেন তুমি জানো নি ঈসা আলাইহিস সালামের জন্মে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের কিয়ামতের ময়দানে দাঁড়ানোতে আল্লাহ সালাম দিয়েছে। হযরতে ঈসা রূহুল্লাহর জন্মে ঈসা রূহুল্লাহ নিজেই সালাম দিয়েছে সূরা মারিয়ামে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো কোরআনে সালাম দিচ্ছে মুসলমান। তাহলে সবাই কোরআন থেকে দলিল দেয়। আমরা কোরআন কিভাবে মানবো? যেভাবে হুসাইন মেনেছে, যেভাবে হুসাইন মেনেছে। ইয়াজিদও কোরআনের হাফেজ ছিল। যারা জানেন না জেনে নেন, ইয়াজিদ জুম্মার খুতবা দিত, কোরআনের হাফেজ ছিল। ও তো খলিফা ছিল, খলিফা হয়েছিল, বাদশা ছিল। বাদশা খলিফা নয়, বাদশা, বাপের পরে বাদশা সিট দখল করে নিয়েছিল। ও পাক্কা কোরআনের হাফেজ ছিল ইয়াজিদ। ওর মতন করে আমরা কোরআন মানব না। আমরা কারবালায় গর্দান কাটিয়ে হুসাইন যেভাবে কোরআন মেনেছে, আমরা ওইভাবে কোরআন মানব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমরা ইয়াজিদি নয়,
আমরা হুসাইনি একবার জোরে বলেন। আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের আকীদা সাফ, আমরা আকীদা সাফ করে দুনিয়াদারি করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের ভালোবাসা, হুসাইন হুজুরের প্রেম আমাদের অন্তরে রাখতে হবে। হুজুরের ভালোবাসা রেখে তিনার রাস্তায় চলতে হবে, তিনার রাস্তায় চলতে হবে। তিনি চলেছেন, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনারা যে রাস্তায় চলেছেন, এই চলতে 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 তিনার বাপকে হযরতে আলী হুজুরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18ই জিলহজ গাদিরে খুম বলে একটা ময়দান ছিল, গাদিরে খুমে হাত ধরে তুলে হুজুর আমার ঘোষণা করে দিয়েছে, মান কুনতা মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা, মান কুনতা মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা। যে আমাকে মাওলা মনে করে তার জন্য আলীও মাওলা হয়ে গেল, আলীও মাওলা হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে বিলাত শেষ হয়ে গেল, নবুয়ত শেষ হয়ে গেল, নবুয়ত শেষ হয়ে গেল, আমার পরে আর নবী আসবে না। আলীর মাধ্যমে আল্লাহ বিলাত শুরু করে দিল, আলীর মাধ্যমে বিলাত শুরু করে দিল। এই বিলাতের শেষ হবে ইমাম মেহেদীর মাধ্যমে, এই বিলাতের শেষ বিলাত ইমাম মেহেদী হবে। এই বিলাতের ফয়েজে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, এই বিলাতের ফয়েজে মুজাদ্দিদ আল পেশানি ছিল, এই বিলাতের ফয়েজে খাজা মাইনুদ্দিন চিশতি ছিল, এই বিলাতের ফয়েজে হযরতে সাহাবুদ্দিন সাহারবর্দী ছিলেন, এই বিলাতের ফয়েজে হযরতে বাবা ফরিদ সাগাগান ছিলেন, এই বিলাতের ফয়েজে, এই বিলাতের ফয়েজে হযরতে শাহজালাল ছিলেন, শাহজাহান ইয়ামিনী ছিলেন, খানজান আলী শাহ ছিলেন, আউলিয়ারা এই বিলাতের ফয়েজে ছিলেন। আল্লাহ পাক আমাদের করো খুশনসিব করেছে ওই বিলাতের ফয়েজে। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিল, ওই বিলাতের ফয়েজে দাদা হুজুর ছিলেন। এই বিলাতে যেতে যেতে এই বিলাতের চেনে শেষ বিলাত ইমাম মেহেদী হয়ে আসবে। আমরা খুশনসিব, আমরা এই বিলাতের ফয়েজে যারা এই বিলাতে ছিল তাদের রাস্তা ধরে আমরা চলবো, তাদের রাস্তা ধরে যদি চলি তাহলে আমাদের ঘরে কেউ বিগড়াতে পারবে না, আমাদের ঘরে পথ ভ্রষ্ট করাতে পারবে না। আমরা আহলে সুন্নাতুল জামাতে থাকবো। যেমন একটা ট্রেন হাওড়া থেকে ছেড়ে আর দিল্লি চলে যাচ্ছে, ওই ট্রেনে এসি বগি আছে, ওই ট্রেনে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে, ওই ট্রেনে চালু ডাব্বা আছে, ওই ট্রেনে কোটি টাকার মালিক আছে, ওই ট্রেনে গরিব আছে, ওই ট্রেনে ভিখারি আছে, ওই ট্রেনে হকার আছে, ওই ট্রেনে কালো আছে, ওই ট্রেনে ফর্সা আছে, ওই ট্রেনে কেউ শুয়ে যাচ্ছে, আবার ওই ট্রেনে এমন আছে বসার জায়গা নয়, বসার জায়গা নয়, সব ধরনের মানুষ ওই ট্রেনে আছে। ট্রেন যাচ্ছে দিল্লিতে, সবাই একসাথে দিল্লি যাবে, সবাই একসাথে দিল্লি যাবে। আহলে সুন্নাতুল জামাত এই যে বিলাতের সিলসিলা, আল্লাহর ওলিদের সিলসিলা, এই রাস্তা আমাদের রাস্তা, আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। এই রাস্তায় যদি আমরা থাকি ইনশাআল্লাহ এখানে সব ধরনের মানুষ আছে। খাজা মাইনুদ্দিন আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও আছে, মুজাদ্দিদ আল পেশানিও আছে, দাদা হুজুর আছে, পাঁচ হুজুর আছে, রুহুল আমিন হুজুর আছে, নেসাউদ্দিন সাহেব আছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব আছে, কেম ফজলুল হক সাহেব আছে, এখানে গোলাম রসুল সাহেব আছে, চাঁদপুরি সাহেব। এই নবীর উম্মত উম্মতিরা, সাথে সাথে জুনায়েদ আছে, তুমি আছো, চাচাজি আছে, ইমাম আছে, মোল্লা আছে, মৌলভী আছে, কারি চাচা আছে, বেনামাজি আছে, সব ধরনের মানুষ আছে। যদি আমরা ঠিক ট্রেনে চেপে যেতে পারি, আমাদের ট্রেন যদি আহলে সুন্নাতুল জামাত হয়, আল্লাহর কসম ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে, ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে। এবার কেউ শুয়ে যাবে আরামের সাথে, কেউ কষ্ট করে যাবে জাহান্নাম খেতে, কিন্তু রাস্তা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ ওই বান্দা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। হযরত আলী রাজা রাহমাতুল্লাহ আলাইহি, আলী রাজা রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে বলা হলো যে আপনি তো রাসূলুল্লাহর খানদান, কিছু একটা শুনান, কি কিছু একটা আমাদের করে শুনিয়ে দিয়ে যান। কিতাবের মধ্যে এসেছে এই হাদিসটা 20,000 আলেম শুধু লিখেছিল, 20,000 আলেম। আর যদি আলেমের সংখ্যা 20,000 হয় তাহলে সামনে দর্শক কত ছিল? লক্ষ লক্ষ। কথা ঠিক না ভুল বলেন? আগে রেকর্ড হতো না, আগে লিখা হতো, যে যা ওয়াজ করতেন লিখে রাখতেন।
অনেক তালেবুল ইলম থাকতো, তারা লিখে রাখছে যে এইটা, এই যে আমি কথাটা বলছি, কারো মনে প্রশ্ন জাগতে পারে যে কোথা থেকে হাদিসটা পেয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা বলে আমাকে এই কথাটা আমার আব্বা জান হযরত জাফর আস-সাদিক বলেছে। জাফর আস-সাদিক হুজুর বলে আমাকে আমার আব্বা জান এই কথাটা, এই হাদিসটা, এই কথাটা হযরত মুসা কাজেম শুনিয়েছে। হযরত মুসা কাজেম বলে এই কথাটা আমাকে আমার আব্বা জান হযরত মুহাম্মদ ইমাম বাকের শুনিয়েছে। হযরত মুহাম্মদ ইমাম বাকের বলে এটাকে আমার আব্বা জান হযরত জয়নাল আবেদিন শুনিয়েছে। জয়নাল আবেদিন বলে এটাকে আমার আব্বা জান হযরত হুসাইন হুজুর শুনিয়েছে। হুসাইন হুজুর বলে এটাকে আমার আব্বা জান হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শুনিয়েছে। মাওলা আলী বলে এটা আমার কুররাতাইন, আমার চোখের ঠান্ডা, আমার চোখের ঠান্ডা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে শুনিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুর বলে এই কথাটা আমাকে জিবরাইল শুনিয়েছে। হযরত জিবরাইল বলে এই কথাটা রব্বুল আলামিনের কাছ থেকে আমি শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা কেলা, এই কালেমার মধ্যে যারা ঢুকে যাবে আমার আল্লাহ পাক তাদের সকলকে সমস্ত রকমের আযাব থেকে নাজাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান এর মানে যারা আহলে সুন্নাতুল জামাতে হুজুরের রাস্তায় ঢুকে যাবে সত্যিকারের কলমা তো সবাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানীরাও পড়ে, তারা তো কাফের, টুপি পরে, দাড়ি রেখেছে, কাদিয়ানী কাফের না? গোলাম মির্জা কাদিয়ানীর নাম শুনুনি? পাঞ্জাবে বাড়ি ছিল, বুকে থেকে কাদিয়ানী বলে একটা দল আছে, ওয়াহাবির ফিতনা আছে না? নাই, মুনাজাত করা যাবে না, মিলাদ করা যাবে না, কায়াম করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। শুনছেন আপনারা? যেমন ওয়াহাবির ফিতনা আছে, তৈরি হও, তোমাদের মাঝখানে কাদিয়ানিরও ফিতনা আসবে, এসে বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, গোলাম মির্জা কাদিয়ানী শেষ নবী। ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ হবে? ওদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জাহান্নামে নিয়ে যাবে। আর মুস্তাফার গোলাম হুসাইন হুজুরের রাস্তায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ করবে, এদের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক নিজে মেরাজে যখন গিয়েছিলেন আল্লাহ পাক বললেন হাবিব যাও, তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়ে আমি তাকে জান্নাত দান করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান অতএব আমাদের আকীদা ঠিক করতে হবে, আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হুজুরের দল, আমরা সাহাবাদের দল, আমরা হুসাইন হুজুরের দল, আমরা হাসান হুজুরের দল, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের দল, আমরা হুজুরের আসহাবে রাসূলদের দল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন আমার উম্মতে কাসীর সব সময় সঠিক পথে থাকবে, বেশিরভাগ সবসময় কি পথে থাকবে? সঠিক রাস্তায় থাকবে। আপনি কি মনে করেছেন এই আমরা মিলাদ করি, আমরা মিলাদ আমরা দাঁড়িয়ে কিয়াম করি, আমরা জুম্মার দিনে জুম্মার রাতে সূরা ইয়াসিন পাঠ করি, আমরা কি করি? আমরা আজানের পরে মুনাজাত করি, আমরা কি করি? আমরা কি বলে কবর জিয়ারত করি, আমরা কি করি? কবর জিয়ারত করি, আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাই, আমরা হুসাইন হুজুরের গোলামি করি, আমরা হুসাইন হুজুরকে মহব্বত করি, এই জিদের সাথে কোনো সম্পর্ক রাখিনি। এই যে আমাদের আকীদা, আমি ইহতিয়াদের জন্য 10% ছেড়ে দিলাম, পৃথিবী সারা পৃথিবীতে 90% মানুষ এই আকীদার উপরে বিশ্বাসী। আমরা ইমাম মানি, আমরা ইমাম মানি, সারা পৃথিবীর 90% লোক মুসলমান ইমাম মানে। একবার জোরে বলেন শুধু আমাদের কি হয়ে গেছে? অভাব, বুঝার অভাব। আমরা মনে করছি মক্কা শরীফ মদিনা সবাই আমিন আলাদ্দাল্লিন আমিন, আমরা বলি সব আহলে হাদিস, সব লামাযাবি। ইমামে আযম আবু হানিফা হুজুরের ছাড়া 3 ইমামই প্রতি এতে রাকাতে রাফায়াদিন করে, হাত তোলে আর জোরে আমিন বলে, সব ইমাম 3 ইমামের এইটা তিনারা হাত তোলেন বারবার আর আমিন জোরে বলেন। আমাদের বুঝার ভুল, আমরা মনে সব ওয়াহাবি হয়ে গেছে। পৃথিবীতে 56টা মুসলমান দেশের মধ্যে 6টাকে ছেড়ে দিলাম, 50টা মুসলমান দেশে মিলাদ
12ই রবিউল আউয়ালে পুরা ছুটি ঘোষণা। ছুটি ঘোষণা কেন? হুজুরের জন্মের জন্য। তাহলে তোরা মিলাদ পালন করছে, অফিসিয়াল মিলাদ পালন হয়, অফিসিয়াল। মাথায় ঢুকছে? আমি মিশরে, আমি কারো শুনে বলছিলাম, মিশরে আমি গিয়েছি, হুসাইন হুজুরের যেখানে মাথা মোবারক আছে আমি গিয়েছি। আমি হুজুরের দরবারে গিয়েছি, হুজুরের দরবারে গিয়ে আমি দেখেছি মিলাদ কিয়াম হচ্ছে, কাসিদায়ে বুরদা পাঠ হচ্ছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। ওয়াহাবিরা এটাকে ইমাম বুসুরীকে বলে যে গুমরাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ইমাম বুসুরী হুজুরের নাত নিজে রাসূলুল্লাহ শুনেছে। ইহইয়াউল উলুম একটা কিতাব আসাবে থানভিসা, কি কিতাব এটা নামটা? আসাবে থানভিসার ঘটনাটা লিখেছে, আমি দেখেছি। আসাবে থানভী সাহেব বলছে যে হুজুর পাক যখন নাচ শুনে চাদর দিয়েছিল, চোখ খুলেছে, ঘুমিয়ে তো স্বপ্ন হয়েছে, চোখ খুলে দেখে গোটা ঘর খুশবু আর খুশবু হয়ে গেছে। নিচের দিকে চেয়ে দেখে যে চাদর রাসূলুল্লাহ নিজের কোলে পড়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 800 বছর, 800 বছর, হ্যাঁ 800 বছর মুসলমান কাসিদায়ে বুরদা পাঠ হচ্ছে গোটা মিশরে। জামিয়াল আজহার যে আছে না, জামিয়াল আজহার, জামিয়াল আজহারের অফিসিয়াল আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা মিলাদ করে। আমি নিজে ওখানে গিয়েছি, একজন খানদানের রাসূল এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়ি একটা আতরের শিশির মধ্যে নিয়ে এসেছে। কথা বুঝছেন? এবার ওখানের কালের লোক ছেলে, আমার ছেলেরা বাংলাদেশ ছেলে, খুব মহব্বত করে, ও ছিল ওখানে। কথা বলছেন? ও বললো ভাইজান এই আতর আহলে বায়াত এসেছে, দিয়ে গেছে, আপনাকে একটু দিচ্ছি বলে আমাকে ঢেলে শিশিতে সুন্দর করে হুজুর পাকের মুবারক দাড়ি চুবানো আতর আমার কাছে আছে। মাথায় ঢুকছে? হুজুর পাকের দাড়ি মুবারক দাড়ি চুবানো আতর। মুসলমান আমাদের আকীদা সাফ আকীদা, আমরা আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যদি থাকেন, গুনার কারণে দামান কালো হতে পারে, কিন্তু আকীদাতে জোশ মেরে কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আকীদা নষ্ট করবেন না, আকীদা নষ্ট করবেন না। আমরা হুসাইন হুজুরের মহব্বত রাখি, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বুঝছে বাজছে আমাদের ঘরে এজিদি করানো যাবে না, আমাদের মাথায় ঢুকে। আমাদের একটাই উত্তর, সেই জামানায় হুসাইন হুজুর এজিদকে মেনে নেয়নি, তাই 1400 বছর পরেও হুসাইন হুজুরের নানার উম্মত কোনদিন এজিদ মেনে নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাসান হুসাইন হুজুরের মহব্বত পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। अच्छा सल्ले अला 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 खैरुल वरा नूरुल हुदा सल्ले अला सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरुल उला या मुस्तफा सदरुल उला सल्ले अला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो
मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाफिजा तुम हो बहारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजजा तुम हो सरापा मोजजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख जुनायद तू उम्मीद रख बुरहान तू उम्मीद रख जुनायद तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला 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 अल्लाहुम्मा আজকে আমি এখানে একা এসেছি জানেন একা এসেছি রাস্তা থেকে একজনকে পেয়ে গেলাম আপনি যেখানে যাবেন কাউকে না কাউকে পেয়ে যাবেন কথা ঠিক না ভুল বলেন পাবেন না পাবেন কবরে যে কাউকে পাবেন আরে কথা বলেন কবরে যে কাউকে পাবেন কবরে কে যাবে আমল যাবে এই সব বুঝার ভুল আমার বারহাক আমল যাবে প্রথম কবরে নিয়ে যাওয়া হবে রাসূলুল্লাহকে জোরে বলেন কে যাবে কবরে বাপ যাবে না মা যাবে যখনই জিজ্ঞাসা করবে গুই 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 হুজুরের সামনে বিয়া দিবি সঙ্গে সঙ্গে কবরে তুই যাবি কি বলবি ওকে যখন বুঝাবে উল্টো পাল্টা হয় নবী আমাদের মতন হেন তেন বলবে এই তুই কবরে যাবি কবরে তুই যাবি কবরে তুই যাবি
এই হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বলছে, এই এজিদ ভালো ছিল, এজিদ এ ছিল আমিরুল মুমিনিন ছিল, হ্যাঁ বলে ওকে বলে তুই কবরে যাবি আমার, ও কি বলবে? বলে না। বলে তোর বাপ যাবে কবরে? ওকে জিজ্ঞেস করে তোর বাপ যাবে কবরে? বলে না। ইসলাম শুধু এমন কেমন আছো, ভালো আছো, ইসলাম এটা বলে এটাও ইসলামের তেওয়ার, কথা ঠিক না বলবো? যখন সাদ বিন উবাইদা ফাতেমা মক্কার দিনে সবচেয়ে বড় পতাকার সবচেয়ে বড় দলটা সাদ বিন উবাইদার কিয়াদাতে রাসূলুল্লাহ দিয়েছিলেন। সাদ বিন উবাইদার কিয়াদাতে সবচেয়ে বড় দল ছিল আর সবচেয়ে বড় পতাকা ছিল। তিনি যখন যেচ্ছিলেন আর চিল্লে চিল্লে বলছিলেন, সরে যা, রাসূলুল্লাহ আমাকে কিয়াদাত দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ আমাকে পতাকা দিয়েছে, সর আজকে কাবাতেও রাসূলুল্লাহ বলে দিয়েছে, সরে যা, রাসূলুল্লাহ আমাকে কিয়াদাত দিয়েছে। চিৎকার করে বলে, সরে যা, আজ কাবাতেও মানুষকে মেরে দেবো, সর আজ কাবাতেও কতল করে দেবো, কাবার চাতালে মানুষ মেরে দেবো, সরে যাও। মক্কা কাঁপছিল যখন সাদ বিন উবাইদা আওয়াজ দিচ্ছিল, একবার জোরে বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহর লাগাম ধরে কাজাই উমরা করার লাগে যখন রাসূলুল্লাহ হিজরতের পরে প্রথম মক্কায় ঢুকছেন, মক্কা শরীফে সঙ্গে সঙ্গে কাফেররা সব ঘিরে রেখেছে তো কাবার চাতান, বলে সর কাফের বাচ্চা, রাসূলুল্লাহ এসেছে, নালে তোদের বাপ দাদার যেমন গর্দান কেটেছিলাম তোদেরও গর্দান কেটে আলাদা করে দেবো, সর রাসূলুল্লাহ এসেছে, সরে যা। ইসলাম তেওয়ার সব রকম। ওকে বলবে এই তুই কবরে যাবি, তোর বাপ কবরে যাবে? বলবে না না। বলে শোন, কবরে হুসাইন হুজুরের নানা যাবে, কবরে রাসূলুল্লাহ যাবে, যে কবরে যাবে আমি গোলামি কাজ করব, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কবরেই তো পড়ে আছে সব, এই তো কবরে তোমার বাপ দাদারা পড়ে আছে, ফুটো হয়ে গেছে, কবরে মাটি তো দিউনি, ফুটো হয়ে গেলে মাটি দেন আপনারা, মাটি দেবেন, এটা 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 বেহুর মাটি হয়, আল্লাহ মাফ করেন, মাটি দিবেন, এটা বলে দিলাম, মাটি দিবেন। ফুটো হয়ে গেছে, কুকুর বিড়াল সব শুয়ে আছে, রাগ করেন না কেন? আমি মরে যাব, আমি নিজের লেগে বলি, তোমাদের হয়তো বুক ফেটে যাবে, আমি মরে যাব, কবর ধসে গেল, গর্ত হয়ে গেল, তো কে শুয়ে থাকে? দিনের বেলায় ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে ওপর যা হচ্ছে হোক, ভিতরটা যেন জান্নাতের টুকরা হয়ে থাকে, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ভিতরটা যেন কি করে হবে? কবরের জিজ্ঞাসা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, হুজুরকে নিয়ে এসে জিজ্ঞাসা করে, বলে এই মানুষটাকে যে নবী চিনতে পেরে যাবে আল্লাহ তার কবরটাকে জান্নাত করে দেবে। তাহলে যাকে চিনলে জান্নাত হবে, আমি তার গোলামি ছেড়ে তোর কথা কেন শুনবো? সর, আমার রাসূলুল্লাহ আগে একবার জোরে বলেন। হুজুরের সাহাবা কিতাব খুলে দেখে যাও, উরওয়া বিন মাসউদ বলছে আমি নিজে চামড়ার চোখে দেখেছি রাসূলুল্লাহ যখন গলা হাঁকাত দেয় থুতু ফেলার জন্য, 1400 সাহাবা হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন। হুজুর তাদের হাতে থুতু ফেলে আর তারা মুখে মাকে একবার জোরে বলেন সুবহান। আর যে হুজুর পাকের পিশাব খেয়ে ফেলেছে তাদের করে দলিল চাইছে যে নবীর নামে চুমা দেওয়া যাবে? সাহাবা রাসূলুল্লাহর পিশাব খেয়েছে, তুমি কি বলছো উম্মত? তুমি কি উম্মত বলছো? সাহাবারা রাসূলুল্লাহর পিশাব খেয়েছে, মুসলমান মুবারক পিশাব ঘট 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 করে খেয়ে ফেলেছে, জোরে বলেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের মুবারক পিশাব পাক, একবার জোরে বলেন। হুজুর কি করলো? আমার এখানে পাত্র ছিল, কি বলি ইয়া রাসূলুল্লাহ খেয়ে, তুমি জানো না? হুজুর বুঝতে পারিনি, এত খুশবু বেরোচ্ছিল, খেয়ে নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে রাসূলুল্লাহ। এসব কথা সবাইকে শোনানো হয়, এসব আজ শোনানো হয়। হুজুর তায়েফে হুজুরকে পাথর মেরেছে, হুজুরকে তো তায়েফে পাথর, তুমি মুলি সাহেব তোমাকে কোন জায়গায় পাথর মেরেছে? হুজুর তো দিনের লেগে শরীরে মুবারক শরীরে জখম খেয়েছে, তুমি আমাকে কেউ চড় মেরেছে একটা নবী দিনের জন্য? বলেন কেউ চড় মেরেছে? হ্যাঁ, মুসলমান হুজুরের গোলামি ছাড়বেন না। যে হুজুরের গোলাম হয়ে যাবে সে আহলে সুন্নাতুল জামাত হয়ে যাবে, কারণ আহলে সুন্নাতুল জামাতের আকীদা সাফ, যে নবীকে ভালোবাসবে, নবীকে দেখবে, নবীর সঙ্গে সম্পর্ক আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি, আমাদের সম্পর্ক আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি। হুজুরের সঙ্গে সম্পর্ক আলী ফাতেমা হাসান হুসাইন, আমাদের সঙ্গে সম্পর্ক আলী ফাতেমা হাসান হুসাইন, একবার জোরে বলে। আর বাকি রয়ে গেল কিয়াদাতে, হুজুর বেঁচে থাকা অবস্থাতে আবু বকর সিদ্দিককে আউয়াল করে দিয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সব সাহাবা ছিল, ওমর ফারুক হুজুরের কিতাবুস সালাত বাবু
ইমাম বুখারী হুজুর লিখছেন কিতাবুস সালাতের মধ্যে আছে হযরতে হাজেরা, আম্মা হাজেরা ওমরে ফারুক হুজুরের বেটি, আর আম্মা আয়েশা আবু বকর সিদ্দিকের বেটি। আম্মা আয়েশা সিদ্দিকা এই হাজেরা হুজুর আম্মা আয়েশাকে বলতে বলছে যে বলেন না একটু রাসূলুল্লাহকে একটু বলতে বলেন না যে ওমরে ফারুক কি ইমামতি করবে। হাদিস পাকে এসেছে ওমরে ফারুক কি ইমামতি করবে। যখনই আয়েশা সিদ্দিকা হুজুর পাক নারাজ হলেন, খবরদার কথা ফাইনাল, আবু বকর ইমামতি করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে হাজরাতরা বলেছে সব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই সব সর্বনাশ হয়ে যায়, আর দ্বীন দেখে নেই। কিন্তু রাসূলুল্লাহ যাওয়ার পরে 1400 বছরের দ্বীন এখনো ঠিক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? উলামায়ে হাজরাতরা বলেছে অন্যান্য কোন নবীর কাছে আবু বকর সিদ্দিক ছিল না, রাসূলুল্লাহর কাছে আবু বকর সিদ্দিক ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর প্রথম, আর ইরা শিয়ারা এই রাফেজিরা কি বলে একটা গান একটা কাওয়ালি উরফে আমে প্রচার করে, আর মুসলমান ওটা বলে কি দামাদাম মাসকালান্দার আলী দা পহলা নাম্বার। হ্যাঁ এটা কি এটা শিয়াদের তৈরি করা, আলী দা পহলা নাম্বার। বকর প্রথম নয়, আলী প্রথম, এটা বুঝাচ্ছে। খবরদার জঙ্গলে যেন পড়ে যাও, উনি খুব সাফ আকীদা সাফ করেন, নবীকে ভালোবাসেন, নবীর সঙ্গে যার সম্পর্ক তাদেরও ভালোবাসেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে আবু জেহেলের সম্পর্ক নেই, আমরা আবু জেহেলকে ভালো বাসবো না। নবীর সঙ্গে ইকরামা আবু জেহেলের ছেলের সম্পর্ক ভালো ছিল, যে ইয়ারমুকে নিজের জানকে কুরবান করে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা ইকরামাকে ভালোবাসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর সাথে নবীর আওলাদের সাথে আমিরে মুয়াবিয়ার সম্পর্ক ভালো ছিল, তাই আমিরে মুয়াবিয়াকে আমরা ভালোবাসি। এজিদের সম্পর্ক ভালো ছিল না, তাই এজিদকে আমরা জুতো দিয়েও পুছি না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ না কারো কষ্ট জুতো বললাম বলে কারো বুক ফাটলো নাকি? শয়তান আমার রাসূলুল্লাহর খানদানকে কতল করার হুকুম দিয়েছিল, ওর সঙ্গে কিসের সম্পর্ক? ও কিয়ামতে বুঝাপড়া হবে, ও কিয়ামতে বুঝাপড়া হবে। কিন্তু হুসাইন মেনে নেয় নে, কিয়ামত পর্যন্ত আমরাও মেনে নেব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের আকীদা সাফ করেন, আহলে সুন্নাতুল জামাতে চলে যান। জেনে রেখে দেবেন, ট্রেনের উদাহরণ দিলাম, বড় লোক আছে গরিব আছে, আমরাও আল্লাহ রাস্তায় আহলে সুন্নাতুল জামাতে খাজা হুজুর আছে, আমার মতো নিকৃষ্ট জঘন্য আছে, আবার দাঁড়িয়ে চাচা বেনামাজিও আছে। যদি রাস্তা ঠিক থাকে ইনশাআল্লাহ, ট্রেন যাচ্ছে ওই রাস্তায় থাকলে পৌঁছাতে দেরি হবে, একদিন না একদিন চলে যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম, আগের বছর জলসা হবে, সময় একদম সংক্ষেপ, এক্ষুনি আমার ভাই আসবে। আর 15 মিনিট পরে আমাকে সময় দেন, এই 6 মিনিট আর দিকে 10 মিনিট, 12টা 10 নিয়ে আসবেন। 14 মিনিট 16 মিনিট সময় আছে, এই 16 মিনিটের মধ্যে আপনারা ঝাঁটাঝাট করে কিছু দেন। আগের বছর আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিকির আওয়াজ শুনবেন তো? হ্যাঁ আজ তো গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। হুজুর আপনি দেখতে পাচ্ছেন, আমি কি জানি, হুজুর বলেছে তাই আমিও বলে দিচ্ছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরম আপনারা করবেন না, বলেন না হুসাইন হুজুরের নানা সাফায়াত নেবে আর জিকরে হুসাইনের মাহফিল করবেন, এই হতে পারে? বলেন ইনশাআল্লাহ আগের বছর আবার করব। চাল কতটা লাগবে? চাল কত লাগবে? শরীফুল কুদা কত কিলো চাল রান্না হয়েছে? 1 কুইন্টাল চাল রান্না হয়েছে। 1 কুইন্টাল বিরিয়ানির চাল, সরু সরু চাল কত করে কেজি? মাসকাঠি চাল। খবরদার চলে যাও, মাসকাঠি চাল মিশে যাবে। 25 কেজি করে 4 জন দেন, হাত তোলেন তো। এই 50 কেজি, মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনারা কিন্তু ফাঁকি দিচ্ছেন, ইনার জোর। আচ্ছা দাঁড়ান তো, দাঁড়ান এখান থেকে চুপ করেন আপনারা। তাকবীর দেন, নারে তাকবীর। এই মহিদুল ভাইটা ফাঁকি মারছে। তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা তাকবীর দেন, নারে তাকবীর। এটা আপনারা হারিয়ে দিচ্ছেন। এবার সবাই একসাথে আব্দুল সালাম গোলদার আর ভাইজান 50 কেজি চাল দেবে, জিকরে হুসাইনের মাহফিল হাসান হুসাইন হুজুরের নামে আল্লাহর জন্য খুশি করে দান করলেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ আল্লাহ কবুল করেন। হ্যাঁ 50 কিলো হয়ে গেল। আরেকজনকে দেবে, এদিক থেকে দেন। এই দিলেও লোব 25 হয় 25 কেজি নালে 50 কেজি দিয়ে দেন। কে দেবে? হাত তোলেন, বলেন। ইয়া আল্লাহ,
বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অত দেরি করলে হবে না, তাড়াতাড়ি দেন, বিসমিল্লাহ বলে দেন। আচ্ছা শোনাবো, বলেন কে দেবে ইনশাআল্লাহ, বলেন হাত তোলেন না। বাংলা সমাজ में आता है, বুঝতে পারছেন বাংলায় কি বলছে? 25 কেজি চাল লাগবে আগের বছর তাবারুক রান্নার জন্য, বলেন কে দেবে? 25 কেজি চালের দাম কত? কত টাকা হিসাব করুন, কত টাকা? 2600 টাকা দাম, মাথায় রেখে দেন 2600, ঝোকে ঝোকে দিয়ে দিবেন। 2600 টাকা হবে, 2750 টাকা দাম বেড়ে গেল, 100 টাকা 150 টাকা। বলেন কে দেবে 2500 টাকা? 25 কেজি চাল কে দেবে বলেন? আল্লাহ খুশি হবে, বলেন। এই তো মাশাআল্লাহ। কি নাম আপনার? মহিবুল্লাহ। মহিবুল্লাহ আমার ভাইজান 25 কেজি চাল। নারে তাকবীর। যারা দেবেন না একটু তাকবীরটা দেন। আল্লাহ আপনাদের, হুজুর পাক বলছেন যে লিয়ে দিল আল্লাহ তাকেও দিল। আমি যে লিয়ে দিচ্ছি না, আমাকেও আল্লাহ দিচ্ছে। আপনারা তাকবীর দেন, আপনাদেরকেও আল্লাহ দিবে। নারে তাকবীর, নারে মুস্তাফা। তার মানে সবাই শোনেন না এখন, এই বাংলা এটা চালু করছে। নারে মুস্তাফা, মারহাবা মারহাবা। পশ্চিম যাদবপুরে এই যে চালু হলো হুজুরের নারা, এ ইনশাআল্লাহ চলতেই থাকবে, নসল বা নসল, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো এ চলবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। আর 25 কেজি কে দেবে বলেন? শেষ বেলায় হুজুর পাকের জন্য, হুজুর পাকের আওলাদ হোসেন হুজুরের নামে দান। হুজুর পাক বলেছেন মোমেন খেজুর গাছের মতন। মোমেন কিসের মতন? খেজুর গাছের সব লাভ, মোমেনের সব লাভ। মোমেন ঠক্কর খেলেও লাভ, মোমেন দান করলেও লাভ। দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে বলেন? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছে দানের মাল কমে না, দানের মাল কমে। দানের মাল আল্লাহ বাড়িয়েই দেয় একবার, জোরে বলে। কেউ মনে করেন যে দিয়ে দেবো খালি হয়ে যাবে অ্যাকাউন্ট, না না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। বলেন কে দেবে বিসমিল্লাহ বলেন, বলেন। সময় নেই, 10 কেজি দেন, একদিন 15 কেজি দেন। কে দেবে 10 কেজি? তোলেন, হাত তোলেন, আটকে রাখেন, দিতে তো হবে। একজন 10 কেজি দেন, একজন 15 কেজি দেন। কে দেবে 10 কেজি না 15 কেজি? কে দেবে? হাত তোলেন। 10 কেজি চাল দিবি বলে এমন এমন করি, হাসছিস কেন? চাল নিয়ে নেবো 10 কেজি, কথা বললাম। কে দেবে বলেন 10 কেজি? কি নাম আপনার? একরামুল ভাইজান 10 কেজি চাল। নারে তাকবীর। 15 কেজি কেউ দিতে পারবে? 10 কেজি দেবেন আপনি? হাত 15 কেজি। মাশাআল্লাহ। কি নাম আপনার? আমার রবিউল ইসলাম ভাই 15 কেজি চাল। নারে তাকবীর। চাল হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। চাল মানে প্রায় 10,000 টাকা, আরো বেশি। কত করে কেজি? 100 টাকা করে। 100 টাকা করে নিয়েছে, 10,000 টাকা আল্লাহ দিলেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলুটা তুলবো না, পেঁয়াজ আদা রসুন তুলবো না। তেল কতটা? 20 কেজি তেল। হয় 5 কেজি, নালে 10 কেজি, নালে 20 কেজি। একাই হয় 5 কেজি, নালে 10 কেজি, নালে 20 কেজি। 5 কেজি 500 টাকা। 500 টাকা কত দাম? 100 টাকা করে যাচ্ছে। 500 টাকা হয় 1000 টাকা, নালে 2000 টাকা। দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে? দেরি করেন, দেরি করছেন কেন? আল্লাহ 500 টাকা দিলে আপনার পয়সা ফাঁকা হয়ে যাবে। এবার তাহলে আমি একটা কথা বলবো, গ্রামের লোন কেমন চলছে? ইমান নষ্ট, ইমান নষ্ট বল, তওবা পড়ো, আল্লাহ বলে আল্লাহ মাফ করে। হারাম জেলাকে যাই মাশাআল্লাহ বলে লোন চলছে তো লোন
লোন হারাম, লোন নিলে পয়সা দিতে পারবে, লোনের মাল সুদের মাল আল্লাহ ধ্বংস করে দেয়। যাকাতের মাল দানের মাল আল্লাহ বরকত দান করে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তুমি কত টাকা নিচ্ছ? ফিক্সড ডিপোজিট করছো 100 টাকা 200 টাকা। আল্লাহ বলছে 100 টাকা দাও 1000 দেবো, 1000 দিলে 10,000 দেবো, 10,000 দিলে 1 লাখ দেবো, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি। আল্লাহ যখন ওয়াদা করেছে, হ্যাঁ, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন ঘটে না। আল্লাহ যেটা বলেছে হবেই হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বিশ্বাস করে দিতে। আমি আসছি, আমার ভাই একজন শরীর খারাপ, কথা বলতে বলতে এলাম, আমি বললাম আমি বেরিয়েছি আয়াতুল কুরসি পড়ে বেরিয়েছি। আয়াতুল কুরসি ফজিলতের মধ্যে এসেছে, যে আয়াতুল কুরসি পড়ে বেরোবে তার 70,000 ফেরেশতা গার্ড দিয়ে তাকে নিয়ে যাবে। আছে না নেই? কত হাজার? আমি বললাম স্যার আমাকে 70,000 ফেরেশতা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। কত মন্ত্রীকে সব পেছনে পেছনে নিয়ে যায় না, পুলিশ পুলিশ, সরে যা, আমাকে 70,000 মালাইকা ফেরেশতা নিয়ে যাচ্ছে। আর যদি বিশ্বাস না করে আমার ইমানের ঠিক নেই, পুরা একই যে আল্লাহর মালাইকা ফেরেশতা আমাকে নিয়ে যাচ্ছে। কেন? হুজুর বলেছে যখন, এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? সামনে গাড়ি ফাড়ি এলে, সামনে হয়তো হঠাৎ করে কেউ লোক ফেরেশতারে সরে যাবে, স্যার কথা ঠিক না ভুল বলেন? কত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করিয়ে দেয়। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করে। এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহ দেবে। 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, দেবেই দেবে। বলেন কে দেবে? 5 কেজি 10 কেজি এলো, বাকিউল্লাহ ভাই 5 কেজি তেল, নারায়ে তাকবীর। 15 কেজি মানে 1 তিন কেউ দিতে পারবে? ছোট্ট 5 কেজি দিবেন, নারায়ে তাকবীর। একজন 10 কেজি দেন, আরে দেন 1000 টাকা। ওই তো কি নাম? বলো না, বলো না। সিরাজুল ইসলাম ভাই 10 কেজি, সিরাজুল ইসলাম ভাই 10 কেজি তেল দেবে, নারায়ে তাকবীর। তেল হয়ে গেল। গরু, একটা গরু লাগবে তো? তোমার গরু এবারে জবাই করেছো? ক কেজি গোশত কিনেছো? 100 কেজি চালে 50 কেজি, এ তো নাইনসাফি হয়ে গেছে। মোটামুটি 70-80 হাজার, 70-80 কেজি একটা গরুর দাম কিরাম নেবে? 15,000। 15,000 গোশ কিনলে, গোশ কিনলে উত্তর কম হয়। গরু কিনতে, গরু কিনলে উত্তর কম হয়ে যাবে। আর আপনার দিল কালিজা হেনটেন অনেক আল্লাহ বরকত দেয়। গরু জবাই করবেন আগে, হ্যাঁ। 15,000 টাকা লাগবে, কে দেবে বলেন? আমাকে পয়সা নেই, আমাকে যে টাকা দেবে 1000 কেটে নেবে। দেখো আমার নামটা লিখো, হুজুরের নাম আগে লিখতে হয়, এখানটা লিখতে। আচ্ছা হয়ে গেল, 1000 টাকা হলো, কে দেবে? দেন দেন দেন, বলেন বলেন, আল্লাহ খুশি হবে। এই তো কি নাম আপনার? কুতুবউদ্দিন ভাই 1000 টাকা, নারায়ে তাকবীর। মইদুল ভাই, মইদুল ভাই 1000 টাকা লিখেন। 3000 টাকা, 3000, 1000 টাকা দেন। আব্দুল করিমকে বলবো নাকি? আল্লাহর বরকত দেন, সব্বার আল্লাহ বরকত দেন। 1000 দেবে? এই লেখো, আব্দুল করিম আপনাদের পাশেই বাড়ি, তোমার বাড়িটা কোথায়? 7 হাতে এই বাড়ি। হ্যাঁ, তাহলে কত হলো? 4000। আর কে আছে বলেন? আর কে দেবে? হয়ে গেল, আর নেই? 4000। উপর থেকে দেন, কে দেবে? আপনার কি নাম? কত দেবেন? 2000। শরীফুল ইসলাম 2000 টাকা, নারে তাকবীর। 6000। ও কি নাম? কইছি তাতি লেখো, তাতি লেখো। শরীফুল ইসলাম 2000 টাকা লেখো। ঠিক আছে শরীফুল, কি নাম আপনার? নাম মফিজুল ভাই, কত? 1000 টাকা, নারে তাকবীর। 7000, 7000, 7000 হলো। নাম কি? খুরশিদ আলম 1000 টাকা, নারে তাকবীর। আমি এরকম বসেছি এই দুদিকে দেখে বলে, আপনারা কিছু মনে করেন না। 7000, 8000 টাকা হলো। তুমি কাজ করো? কি কাজ করো? পয়সা আছে? কত টাকা দিয়ে বল, কত টাকা দেবে বলো? 1000। কি নাম তোমার?
শাকিল মন্ডল, শাকিল মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। 10,000। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। হাবিবুল্লাহ কই? ইমাম সাহেবের কত মাইনে দেয় ইমাম সাহেব আপনাকে? ইমাম ভাতা 3000, মসজিদে 3000। কিন্তু গুনাহ হবে আপনাদের সব দেয়। আমাকে একবার দাওয়াত করে কত টাকা দিচ্ছ, আর উনি সারা মাস খাচ্ছে, ওনার পয়সা নেই, ইনসাফ করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সব ধরবে। হাদিস পাকে এসেছে, যারা মসজিদে জুম্মার দিন নামাজ পড়তে যায় তো কাতার দিয়ে বসে পড়ে, তো অনেক সময় পেছন দিকে লোক টপকে টপকে যায় না, ওই টপকে টপকে যাওয়াটাও হাদিস পাকে নিষেধ আছে। ওই টপকে গেলে মানুষের মনে একটু বিরক্তি ভাব পয়দা হয়। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ বলছে, অতটা কষ্ট মানুষকে দিওনি। যার পেছনে নামাজ পড়ছেন তো নিয়ত গোলমাল হয়ে যাবে। একটা ঘটনা শুনেছেন কি? বাদশা সাজানের ঘটনা শুনেছেন? যেদিন জুম্মা মসজিদ উদ্বোধন হয়, হারে বারে শাহ হুজুরের ঘটনা শোনেন না? বলেছে, ইমামের নিয়ত আমার পায়ের তলায়। এ তো বাদশা গর্দান কেটে দিয়েছে। ঘরদার তো ওনার পীর এলো, বলে দেখো ওনার পায়ের তলা খুলে দেখে মনি মক্তা জহরার শব্দ হয়েছে। ইমাম মনে মনে চিন্তা করছে, মনি মুক্তা, আমি নামাজ পড়ছি, এত পাবো ওত পাবো, কি নিয়েতে নামাজ? নওয়াজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি ইমাম সাহেবকে, হাবিবুল্লাহ ভাইকে, নওয়াজ ছোট, এটা কিন্তু আমি আপনাদের সবাইকে বলছি যে এগুলোকে আপনাদের খেয়াল রাখতে হয়। 50 টাকা করে দিলেও 100টা ঘর 5000 টাকা হয়ে যায়। কটা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ একটু লক্ষ্য রাখবেন। 10,000 হলো, আর কে দেবে? শাহানুর আলম আমার ভাইজান হাফেজ সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। হয়ে গেল 11,000। আর কে দেবে? ওই তো আমার বাপজান, হাজী আব্দুল জলিল সাহেব আমার বাপজান 1000 টাকা। নারে তাকবীর। 12,000। নুরুজ্জামান তুমি 1000 টাকা। নারে তাকবীর। 13,000। মাশাআল্লাহ। কি কি নাম বলেন? ও আমার ডাক্তার সাহেব জাকির সাহেব, বেনাপুরে বাড়ি, ডাক্তার জাকির সাহেব এখানকার জামাই। ডাক্তার সাহেব 1000 টাকা। মুস্তাফিজুর রহমান ইয়াসপুরে বাড়ি, এখানকার জামাই 1000 টাকা। মাশাআল্লাহ। রুহুল আমিন মন্ডল খাজুদ্দানাই বাড়ি, এখানকার জামাই। 3 আপনাদের গ্রামে 3 জামাই মিলে 3000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 16,000 লিখেছেন? সিমরান পারভিন মা বোনেদের মধ্যে 20 কেজি বাচ্চা মেয়ে 20 কেজি আলু দিবে। নারে তাকবীর। আল্লাহ সকল গরু হয়েছে 16,000 টাকার গরু। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। চালটা হয়ে গেছে, তেল হয়ে গেছে, আলু 20 কেজি। ক কেজি আলু লাগবে? 2 বস্তা। একজন 30 কেজি আলু দিতে পারবেন? 30 কেজি আলু। ওই তো ওনার নাম শরীফুল ভাই 30 কেজি আলু দিবেন। আমার পুরো 12টা 10 বাজে নিয়ে আসেন। আমার মা বোনের আপনারা যদি কিছু দিতে চান যান, আল্লাহ খুশি হবে। আমার ওনার নাম কি বললেন? 30 কেজি আলু দিবেন। শরীফুল বিশ্বাস আমার ভাইজান 30 কেজি আলু দেবে। নারে তাকবীর। 50 কেজি। আরেকজন 50 কেজি আলু দেন তো, 1 বস্তা। আলুটা কেন তুলিনি জানেন? আলু দিতে চাই না, কেন? আলুটার দাম কম বেশি হয়ে যায় তো, সব জলসায় আলু দিতে চাই। কোনটা করবাকে ঠিক করেন? অজ করবো না চাঁড়া তুলবো না গজল গাইবো, কোনটা ঠিক করেন? আলুটা 1 বস্তা আলু দেন না, কে দেবে? হাত তুলুন, আমি মনে করছি আলু দেবে। ওই তো 2জন দিবে, 2জন 2 বস্তা, একা ও 2জন মিলে 1 বস্তা, 3 বস্তা আলু হয়ে গেল। তাহলে একজন, শোনো না, ও 2জন মিলে 1 বস্তা। আচ্ছা আচ্ছা, কি নাম?
হাফিজুল ভাই আর বাকিবুল্লাহ ভাই, হাফিজুল ভাই বাকিবুল্লাহ ভাই মিলে দুজন মিলে এক বস্তা আলু দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। কুরবান আলী এই এক সপ্তাহ আগে কুরবান আলী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন। এবার ছেড়ে দেন। আমি সব জায়গায় বলি যে মরে গেল লোকটা, আবার তাও ধরে রাখছেন, এবার ছেড়ে দেন। আপনি তাকে মাফ করেন, আল্লাহ আপনাকেও মাফ করে দেবে। তার ব্যাপারে ভালো আলোচনা করবেন, সে যতই খারাপ হোক। আমার আল্লাহ বলবে ফেরেশতা পাঠাই, তারা ফেরেশতা এসে দেখে যে কে কি বলছে। আল্লাহ বলে তারা সব জানা সত্ত্বেও ভালো ভালো করছে, আমিও আল্লাহ সব জানা সত্ত্বেও মাফ করে দেবো। তারা দয়াময় নাই, তারা ভালো ভালো করে, আমি দয়াময়, আমি মাফ করে দেবো। জোরে বলে। কুরবান আলী সাহেব ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে কবুল করেন, ওনাকে সবাই গ্রামবাসী মাফ করে দেবেন। কে আমি জানি না, চলতে গেলে হাই ঠুকাঠুকি হয় না, মাফ করে দেন আল্লাহ, আপনাদেরও মাফ করে দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। গোপন দান, মাশাআল্লাহ, গোপন দান 3000 টাকা। নারে তাকবীর। তোমাদের প্যান্ডেল কথা হচ্ছে, 20,000 টাকা খরচ হয়েছে, 3000 হলো। মা বোনেরা দেন, কিছু দেন। আরিয়ান মন্ডল 1000। নারে তাকবীর। 4000 লিয়ে আসেন, বলছি বেশি রাত তো হবে না, ওনাকে নিয়ে আসেন, আমার ভাইকে নিয়ে আসেন। আনতে গেছে? আচ্ছা, 4000 হলো, আর 16,000 দরকার হয়ে যাবে ইনশাআল্লাহ। 500 করে টাকা দেন, 500 করে দিলেও সব আরামসে হয়ে যাবে। আছেন কে 500 টাকা করে দিবেন? ওই তো কি নাম, কুদ্দুস মন্ডল, আমার বাপজান, আমার বাপজান চাচাজি 500 টাকা। নারে তাকবীর। 4,500। 500 টাকা। আচ্ছা, এখন সব গেঞ্জিতে সব ছবি মারা, দেখেন না কি বলে, কোন হিরোর ছবি, কোন পার্টির লিডারের ছবি আছে না? নেই, পড়া যাবে না, হারাম। হিরোর ছবি, পার্টির লিডারের ছবি, কিংবা কোন জন্তু জানোয়ারের ছবি পড়া কি বলেন? হারাম। ফেরেশতা থাকে না কাছে, ফেরেশতা থাকে, পড়বেন না, বলেন ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমাদের কালচার আলাদা, আমাদের কালচার আলাদা। রাস্তাতে যাবে, হাজার লোক থাকবে, একজন যদি মুসলমান যায়, লোক সবাই থেকে চিনতে পেরে যায়, হ্যাঁ এই মুসলমান যাচ্ছে। নাহলে কি হাল অবস্থা, কি বুঝা মুশকিল। সুদ থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ, সুদ থেকে বাঁচবেন। ওনার নামটা লিখে নেন, নূর ইসলাম ভাই 500 টাকা দেবেন। নারে তাকবীর। সুদ থেকে বাঁচবেন, সুদ খাবেন না, লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট থেকে নিজেকে বাঁচাবেন, মা বোনেদের পর্দা শিখাবেন, মা বোনেদের পর্দা শিখাবেন। আসেন, একটু সরে যান। 5,000 টাকা গোপন দান, 500 টাকা। নারে তাকবীর। 5,000। মাশাআল্লাহ, এটা আলাদাই হলো। ওমর ফারুক এক টিন তেল দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, তেল অনেকটা হয়ে গেল, আল্লাহ কবুল করুন। হয়ে গেল, আল্লাহ শুকর। এই তোরা কোথায় ছিলিস? এই যে টপকে টপকে যাচ্ছে, এটা বিয়াজি। আজকে দলি যে বেরিয়ে দেখি এক গাদা লোক, জানেন তো, এত মিজাজ গরম হয়ে গেছে। কে আরাম করে বসে আছে, কে আরাম করে বসে আছে। আমি শোন, দাঁড়িয়ে পিসাব করে নেতার কাছে গেলে তুই আরাম করে বসতে পারতিস? তুই একটা এমপির কাছে গেছিস, দাঁড়িয়ে পিসাব করে, বললো সেই এমপি কে দেখে তুই কিরাম করছিস? এই আমার এমপি এসছে, জুতো সোজা করছিস কেন? যে হুজুরকে দাওয়াত করছিস সেই হুজুরের দিকে পা করে বসে আছো? দূর হ, বেরিয়ে যাবে। এসবি না, খবর বলে দিই, সাপ সাপ। একজন থাক, ভালো থাক, এক গাদালিয়ে লাভ না। আদব হচ্ছে বড় জিনিস। হযরতে ইমাম মালিক হুজুরের কাছে একজন সাকরেত ছিল 20 বছর। জিজ্ঞাসা করলো যে আপনি 20 বছরে কি শিখেছেন? ইমাম মালিক কি শিখিয়েছে? বলে 20 বছরের 19 বছর শুধু আমাকে আদব শিখিয়েছে। 1 বছর এলেম শিখিয়েছে। বলে 1 বছর এলেম না শিখিয়ে যদি আবার আদব শিখাতো, আমার ইজ্জত আরো বড় হয়ে যেত, আমি আরো এগিয়ে যেতে পারতাম। জেনে রেখে দেবেন, জান্নাতীদের করে জান্নাতে দেওয়ার
দল সবচেয়ে বেশি হবে জান্নাতীর মধ্যে। কটা দল? দুটো। একটা তাকওয়া, যারা আল্লাহকে ভয় করে, আর দ্বিতীয় নম্বর হুসনে আখলাক, যাদের আদব আছে, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো। শুধু জুনায়েদ বলছেন না, ইমামের সঙ্গে গোটা মিশরে একটা কারো সাহস নেই ইমামকে ডাকবে, ইমাম শোনো, এ ডাকার সাহস কারো নেই। যার ইমামের দরকার ইমামের কাছে, ইমামকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে। আপনার দাঁড়ান, ইমামকে দেখলে, বাপকে দেখে দাঁড়াই কেউ? আদব কোথায় গেল? বাপ কথা বলছে, যে বাপের উপরে চুপড়া চালায়। আদব হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, হুজুর পাককে আল্লাহ আদবের মারকাজ করেছিলেন একবার। জোরে বলে। হুজুর পাকের এমন ভাবে সম্পর্ক ছিল সাহাবাদের সঙ্গে। হযরত হুসাইন হুজুর বলছে যে আমার নানাজান 1.25 লাখ সাহাবা ছিল, কিন্তু কোন সাহাবা বলতে পারবে না যে আমাকে কম ভালোবাসে, তাকে বেশি ভালোবাসে। হুজুর সবাইকে এমন ভালোবাসতেন, সবাই বলে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে একবার। জোরে বলে। আদব, আদব হচ্ছে বড়। আল্লাহ আমাদের সল কবুল করেন। আমার আলফাজউদ্দিন গ্রামের জামাই 500 টাকা। আমার ভাই এসেছে, আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আমি এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। শুধু আপনাদের করে এইটুকু একটা কথা। আচ্ছা, ঠিক আছে। আপনারা সকলে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করলেন আমার সাথে সাথে। এজিদ যদি হক হতো, হুসাইন হুজুর বায়াত গ্রহণ করতে অসুবিধা হতো? আরে কথা বলেন। এজিদ হক হলে হুসাইন হুজুর বায়াত গ্রহণ করতে কিন্তু অসুবিধা হতো? এজিদ হক ছিল না বলে বায়াত গ্রহণ করেনি। দাদা হুজুর যদি না হক হতো, রুহুল আমিন হুজুর ধরতো, তাহলে আপনাদের ধরতে অসুবিধা হবে। সকলে একসাথে আমার মুজাদ্দেদ জামানের বায়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ পাককে হাজের নাজের মানিয়া এই ওয়াদা করিতেছি, ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত বলিয়া নিজেকে স্বীকার করে নিলাম, বায়াত গ্রহণ করে নিলাম। দাদা হুজুরের মতাদর্শ নিয়ে চলবেন। আমি যদি হাফ প্যান্ট পরে ঘুরি, কেউ আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে না যে কেন হাফ প্যান্ট পরে জুনায়েদ ঘুরছে, না আমি ঘুরছি। তারপরে দাদা হুজুর জুনায়েদকে ছেড়ে দেবে, দাদা হুজুর ছেড়ে। কেউ অমুক করছে, কেউ এই খুলেছে, কেউ ওই খুলেছে, ও দেখকে দাদা হুজুরকে ভেঙে দিউনি, দাদা হুজুরকে ছেড়ে বাদ চলে যেওনি। মুজাদ্দেদ জামানের মতাদর্শ মেনে চলে কিয়ামত পর্যন্ত মুজাদ্দেদ জামান মতাদর্শ থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটাই আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দেবেন না। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সংক্ষেপ করে আমার ভাই এসেছে, অল্প সময়। হ্যাঁ, উঠাউটি করবেন না, অল্প সময় তিনি দু চার কথা বলে একটার মধ্যে শেষ হয়ে যাবে। শোনেন না, আমাদের ওখানে আমাকে বলছিল একটা হিন্দু ভাইদের একটা পানির ব্যাপার থাকে না, ওই শনিবার রবিবার, কালকে আমি নদিয়ার দিকে গিয়েছিলাম, ওখানে আসতে কাল রাত তখন 3টে বাজে ঢুকতে পারি, ঘুরে ঘুরে 30 কিলোমিটার ঘুরে ঘুরে আসতে হলো। লক্ষ লক্ষ ওদের সব নিয়ে যায়। শ্রাবণ মাসে একটা ব্যাপার থাকে, কথা বুঝছেন? শনিবার রবিবার বেশি ভিড় থাকে, লক্ষ লক্ষ মানুষ ওখানে যায়। তারকেশ্বর বলে একটা ব্যাপার আছে। তো যাই হোক, সেই ব্যাপারে হয়তো আটকে গেছে। তো এই জন্য হ্যাঁ, মেহমান আদব, যেই মেহমান মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ কবুল করেন। এটাই তো আমাদের শিক্ষা, এটাই তো আমাদের আদব। কথা ঠিক না ভুল বলেন? হযরত জাইনাল আবেদিন হুজুরের বাড়িতে যে এজিদের পক্ষে কারবালায় লড়াই করেছে, সে গিয়েছে যখন, ওই নামটা ভুলে যাচ্ছি না, এজিদের ঘরে ধরে ধরে কাটছিল। মুখতার সালাফি, মুখতার সালফি না, এরকম মুখতার বলে না। তো একজন এজিদি বাহিনী ছুটে গিয়ে জয়নাল আবেদিন হুজুরের ঘরে ঢুকে পড়েছে। বলে হুজুর কি? বলে হুজুর মেরে ফেললো। বলে ঠিক আছে, আমার ঘরে ঢুকে যাও, আর কেউ তোমার কিছু বলছো না। 3-4 দিন 5 দিন 8 দিন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বেরোচ্ছে, শুনছেন আপনারা? বেরোচ্ছে, যখন বেরিয়ে যাচ্ছে বলে হুজুর আপনি চিনতে পেরেছেন আমাকে? বলে কি? বলে আপনার বাপের বিরুদ্ধে আমি লড়াই করেছিলাম। বলে তুই যখন প্রথম এসে আমার দরজায় দাঁড়িয়েছি তখনই চিনতে পেরেছি। এ আমার নানা জান রাসূলুল্লাহ বলেছে মেহমান এলে কাউকে খারাপ ব্যবহার করে, এই জন্য তোকে খেয়েছি পরিয়েছি। তখন জয়নাল আবেদিন বলে যা, চলে যা, তোকে আজাদ করে দিলাম। তুইও সারা জীবন, এটা তোর কিরদার, তুই আমার বাপকে কতল করেছিস, আর আমার কিরদার সেই কতলকারী ওয়ালাকে ছেড়ে দিয়েছে। এটা আহলে বায়াতের কি? তো যাই হোক, খবরদার মেহমানদের সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই। আমার নাউজুবিল্লাহ, আপনারা কিছু করেন না, তাও আমি এমনি নিজে তাও বলছি, ভালোবাসি তো কিছু মনে